হ্যালো গাইস, আমি দীপ আপনাদের স্বাগত জানাই ছবিলার একটি নতুন ভিডিওতে। এই ভিডিওটা হলো রুলস অফ কম্পোজিশনস ইন ফটোগ্রাফির সেকেন্ড পার্ট। এই ভিডিওটাতে আমরা আলোচনা করব গোল্ডেন স্পাইরালকে নিয়ে এবং লিডিং লাইন কম্পোজিশনকে নিয়ে। গোল্ডেন স্পাইরাল হলো সুপার 30 ফিল্ম আপনি দেখেছেন। যদি দেখে থাকেন তাহলে আপনি জানবেন যে ওখানে ফাইয়ের উল্লেখ আছে, বা যেটাকে ওখানে ফি বলা হয়েছে। ওখানে বলা হয়েছিল যে সমস্ত সুন্দর জিনিসেই ফি পাওয়া যায়। ওই কনসেপ্টটা এসছে ম্যাথের একটা সিরিজ যার নাম ফিবোনাকি সিরিজ, এটা থেকে। এই স্পাইরালটা হলো সেই সিরিজের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আপনি দেখতে পাচ্ছেন মিল্কি ওয়ে, সূর্যমুখী ফুলের মিডিলটা, সাইক্লোন, তারপরে দেখুন সমুদ্রের ঢেউ, শামুক, এই সমস্ত কিছুর মধ্যেই সেই ফি পাওয়া যায়। এমনকি মোনালিসার ছবি, লিওনার্দো দা ভিঞ্চির সবথেকে ফেমাস পেন্টিং মোনালিসার ছবিটাও বলা হয় যে এই গোল্ডেন স্পাইরাল কম্পোজিশন টেকনিক ইউজ করেই এটাকে ডিজাইন করা হয়েছিল। এক্সাম্পল দিয়ে বোঝানোর আগে আপনাদের কাছে আমার একটা কোয়েশ্চেন আছে। এই ছবিটা ভালো করে দেখুন আর বলুন যে ছবিটার কম্পোজিশন কেন ভালো না। ভিডিওটা পজ করে এর অ্যান্সারটা কমেন্ট বক্সে লিখুন যে ছবিটার মধ্যে কি কি প্রবলেম আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওর শেষে এটার উত্তর দেওয়া আছে, আপনি এটা মিলিয়ে নেবেন। আর এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। এবার চলুন কিছু এক্সাম্পল দিয়ে আমরা বুঝি। এই ছবিটার ক্ষেত্রে তার আগে এখানে কিছু পয়েন্ট লেখা ছিল, সেগুলো আমরা চেক করে দেখি। প্রথমে এখানে লেখা আছে ইট ইজ দ্য মোস্ট ক্রিয়েটিভ টেকনিক। এই টেকনিকটা ইউজ করে আপনি অনেক ক্রিয়েটিভ শটগুলো নিতে পারবেন। দিস ইজ হার্ড টু অ্যাচিভ। এটাকে অ্যাচিভ করা, এই কম্পোজিশনটাকে নিজের ছবির মধ্যে আনা, এটা একটু কঠিন হয়। আর ইউজ হোয়েন ইউ সি আ কার্ভ ইন দ্য ফ্রেম। যখন আপনি আপনার ছবির ফ্রেমের মধ্যে কোনো কার্ভ দেখতে পাবেন, সেই কার্ভ দেখতে পেলে আপনার মাথায় এটা ক্লিক হওয়া উচিত যে এখানে আমি গোল্ডেন স্পাইরাল টেকনিক ইউজ করব। তো দেখে নিই আমরা। যেমন এই ছবিটার ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে এই ফুলটার পাশের এই ধারের যে কার্ভটা, এটাকে যদি আমি একটা বৃত্ত ভাবি, এই বৃত্তের এই যে কার্ভটা, এই কার্ভটার এরটা দেখুন এর কাছাকাছি দিয়ে গেছে, এরকম জায়গা দিয়ে গেছে। তো আমার তখনই ক্লিক হয়েছিল যে এই ছবিটায় আমি গোল্ডেন স্পাইরাল ইউজ করতে পারি। দেখুন, এই দেখুন ছবিটাই। তারপরের ছবিটা দেখি। এই ছবিটার ক্ষেত্রে আর্টিস্টিক ভ্যালু ছাড়াও এর কম্পোজিশনে আমরা গোল্ডেন স্পাইরাল ইউজ করেছি। দেখুন এই ফুলটা যেহেতু এই কার্ভটা ও দিয়েছে, ফুলটার জন্য আমরা এই কার্ভটা পেয়েছি। এই কার্ভটাকে ইউজ করে আমরা গোল্ডেন স্পাইরাল ইউজ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটাকে লোকেট করতে। দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির উপর দিয়ে কার্ভটা গেছে এবং এই ফুলটা গোল্ডেন স্পাইরাল ফর্ম করেছে। নেক্সট ছবিটা দেখি। এই ছবিটার ক্ষেত্রে এই যে মাকড়সাটাতে বসে আছে, মাকড়সার জালের এই জায়গাটা দেখুন কোনো ওয়াটার ড্রপ নেই, এই এরিয়াটা। সেই জন্য, এবং মাকড়সার জালটা যেহেতু একটা কার্ভ ফর্ম করেছে, তো তাই আমরা এটাতে গোল্ডেন স্পাইরাল ইউজ করতে পেরেছি। এই ক্ষেত্রে আপনার দেখে মনে হবে হয়তো যে আমরা 1/3 রুল ইউজ করেছি, বাট এটা 1/3 নেই, 1/3টা এরকম জায়গার কাছাকাছি জায়গায় পড়বে। দেখে নিই আমরা। দেখুন 1/3টা যাবে হচ্ছে এরকম জায়গা দিয়ে, আর এখানে সেন্টারটা আমরা রেখেছি গোল্ডেন স্পাইরালের। আর মাকড়সার জালের এই কার্ভগুলো আমাদের গোল্ডেন স্পাইরালের এই কার্ভগুলোর সাথে খুব ভালোভাবে যাচ্ছে। নেক্সট ছবিটা দেখি। এই বাচ্চাটার এই চোখ বা এই নাকের কাছে, এই চোখ বা এই চোখটার কাছে আমরা যদি গোল্ডেন স্পাইরালের সেন্টারটাকে রাখি,
তাহলে আমরা এর যেই টুপির এই যে আমরা কার্ভটা পাচ্ছি, তার গালের সাথে যে কার্ভটা পাচ্ছি, সেটা দিয়ে আমরা এই ভদ্রমহিলাকে লোকেট করতে পারবো। দেখে নি, দেখুন তার এই চোখটাকে আমরা সেন্টারে রেখে তার এই গাল বরাবর নিয়ে গিয়ে আমরা এই ভদ্রমহিলাটাকে লোকেট করতে পেরেছি। নেক্সট ছবিটা দেখি। আচ্ছা, এবার আমরা আসছি লিডিং লাইন কম্পোজিশনে। এই টেকনিকটা আপনি যে কোনো ছবির ক্ষেত্রেই ইউজ করতে পারবেন। যদি আপনি দেখেন যে কোনো ছবির ক্ষেত্রে সাবজেক্টের কাজ বরাবর সাবজেক্টের দিকে যাচ্ছে এরকম কোনো লাইন আছে, সেক্ষেত্রে আপনি লিডিং লাইন ইউজ করতে পারবেন। তাহলে আপনার ছবিটা যে দেখছে, যে দর্শক, তার চোখটা ছবিটার প্রথমে যেখানেই যাক না কেন, একটা এক্সাম্পল দিয়ে দেখি আমরা। দেখুন, ধরুন যে ছবিটা প্রথমবার দেখছে তার চোখটা প্রথমে এখানে গেছিল, ছবিটা সে দেখতে শুরু করেছে বাঁ দিক থেকে, বাঁ দিকের কোণ থেকে। এবার সে যখন ছবিটাকে দেখছে তার চোখ অটোমেটিক্যালি এই লিডিং লাইন ফলো করে এই গাড়িটার কাছে আসবে। এই ক্ষেত্রে এই গাড়িটা হলো আমাদের সাবজেক্ট। কেউ যদি বাঁ দিকের এই কোণ থেকে স্টার্ট করে তাহলে এই লাইনটা এই সাবজেক্টের কাছেই যাচ্ছে, বা ডান দিকের কোণ থেকে স্টার্ট করলে এই লাইনটা, এবং ডান দিকের যদি আমরা উপরের দিক থেকে যদি স্টার্ট করি তাহলে এই লাইনটা। এই ক্ষেত্রে চারটে লাইনই আমার সাবজেক্টের দিকে যাচ্ছে। দেখুন, শুধু চারটে লাইনই না, এই যে গাড়িটার ডাইরেকশনটা সেটাও আমাদের সাবজেক্টের দিকে, এই গাড়িটার ডাইরেকশনটাও আমাদের সাবজেক্টের দিকে। তো আপনি ছবিটার মধ্যে যেখানেই তাকান না কেন, আলটিমেটলি আপনার চোখটা আমার সাবজেক্টে আসতে বাধ্য। এটাই হচ্ছে লিডিং লাইন কম্পোজিশনের মেন ইউজ। তারপরের ছবিটা দেখি। এই ক্ষেত্রে আপনারা যদি হাই কোয়ালিটিতে ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখবেন যে এখানে একজন সাইকেল চালিয়ে যাচ্ছে, আর এই ছবিটা অয়ন বিশ্বাসের কম্পোজিশন। অয়ন বিশ্বাস আমার ফটোগ্রাফির মেন্টর। তো আপনারা যদি দেখেন এখানে একজন সাইকেল চালিয়ে যাচ্ছে দূরে, এবং লিডিং লাইনটা এই লাইনটা তাকে ফলো করছে। আর মেনশন করা দরকার যে আগের যে মাকড়সার ছবিটা আপনারা দেখেছিলেন সেই ছবিটাও অয়ন বিশ্বাসেরই কম্পোজিশন করা ছিল। আই থিঙ্ক ওখানে লেখাও আছে। এবার চলুন নেক্সট ছবিটাতে। হ্যাঁ, এই দেখুন সাবজেক্টটা এখানে, এই লাইনটা তার টুয়ার্ডস যাচ্ছে। তো আপনি যদি যেখান থেকে তাকান না কেন, আলটিমেটলি আপনার চোখ এই সাবজেক্টের কাছে যেতে বাধ্য হবে। এই ছবিটাও একটা মিনিমালিস্টিক ফটোগ্রাফির মধ্যে পড়ে, যেখানে সাবজেক্ট খুব ছোট্ট থাকে গোটা ফ্রেমের মধ্যে, কিন্তু তার ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড ফ্রেমের মধ্যে বেশি থাকে। কিন্তু সেক্ষেত্রে একটা শর্ত আছে যে লিডিং লাইন যেন সেই সাবজেক্টের কাছে আপনার চোখটা পৌঁছে দেয়। যেহেতু সাবজেক্টটা পুরো ফ্রেমের মধ্যে খুব ছোট্ট জায়গায় আছে, তো এটা প্রয়োজন। না হয় সেই সাবজেক্টটা বাকি সমস্ত কিছুর থেকে কন্ট্রাস্ট কালারে আছে, যাতে সেই সাবজেক্টটা ফুটে ওঠে, অথবা যাতে তার কাছ অবধি কোনো লিডিং লাইন আপনাকে পৌঁছে দেয়। এক্ষেত্রে আমরা সাবজেক্টটাকে মিডিলে রেখেছি, এবং এই ঢালানটা, পাহাড়ের এই ঢালটা সাবজেক্টের কাজ পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিচ্ছে। এই লাইনটাও সাবজেক্টের কাজ অবধি আমাদেরকে পৌঁছে দিচ্ছে, বা আপনি যদি এখান থেকে ফলো করেন তাহলে এটাও সাবজেক্টের কাজ আমাদের পৌঁছে দিচ্ছে। দেখে নিন, তিন দিক থেকে তিনটে লিডিং লাইন সাবজেক্টের কাজ অবধি আমাদের চোখকে পৌঁছে দিচ্ছে। তারপরে ছবিটা দেখি। এক্ষেত্রে এই কুকুরের ছবিটা, একটা মিনিমালিস্টিক ফটোগ্রাফি। এই ক্ষেত্রে আমি বেশিরভাগ ছবি মিনিমালিস্টিক ফটোগ্রাফি রেখেছি, যাতে লিডিং লাইনের কম্পোজিশনের অ্যাকচুয়াল রিজনটা যে কেন এটাকে ইউজ করা হয়, যাতে সেটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। এই ক্ষেত্রে দেখুন এই ঢালটা এবং এই ঢালটা সাবজেক্টের কাছ অবধি আমাদেরকে পৌঁছে দিচ্ছে। এবার চলুন আপনাদেরকে প্রথমে যে কোয়েশ্চেনটা করেছিলাম সেটার আনসার দিয়ে দিই। আশা করি আপনারা কমেন্ট বক্সে অলরেডি লিখে দিয়েছেন, এবার মিলিয়ে নিন। আগের দিনে যদি আপনারা কম্পোজিশন সিরিজের প্রথম এপিসোডটা দেখে থাকেন তাহলে আমরা আলোচনা করেছিলাম ওই এপিসোডে যে সাবজেক্ট যেদিকে যায়
সেই রাস্তাটাকে আমাদের ফাঁকা রাখতে হয়। এই ক্ষেত্রে সাবজেক্ট অলরেডি এই রাস্তাটাকে ক্রস করে এখানে পৌঁছে গেছে, তো আমাদের তার পিছনের সাবজেক্ট যে রাস্তাটা অলরেডি ক্রস করে দিয়েছে সেই রাস্তাটা ফ্রেমের মধ্যে রাখার প্রয়োজন ছিল না। তার জায়গায় যদি আমরা সাবজেক্ট এর সামনের রাস্তাটা আমরা আরও রাখতাম ফ্রেমের মধ্যে, তাহলে এটা অনেক বেটার হতো। তাহলে আমরা বুঝতে পারতাম বা দর্শকরা বুঝতে পারতো যে সাবজেক্ট কোন দিকে যাচ্ছে। এটা ফারাক পড়ে না যে সাবজেক্ট কোথা থেকে এসেছে। তো আশা করি আপনারা কোশ্চেনের আনসার পেয়ে গেছেন। তো তো দেখা হচ্ছে আপনাদের সাথে ফটোগ্রাফি রিলেটেড নতুন কোনো ভিডিওতে। আর এই সিরিজের 3rd এপিসোড আসতে চলেছে। আর আপনাদের ফটোগ্রাফির জার্নি যেন আরও ভালো হয়, তার জন্য আপনাদের কী কী টপিকে আপনাদের ভিডিও প্রয়োজন সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা সেই টপিক নিয়েই ভিডিও বানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ। আর চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন।